আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই লাইভ ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা আশা করি দেখবেন, এটা আপনাদের কাছে আমার প্রাণের দাবি। সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে যারা রোগী আছেন, বিশেষ করে জিনের রোগী, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে জিনের রোগী থাকুক না কেন, ইনশাল্লাহ আমরা দূর থেকে আখলাকে সাহাবা ফাউন্ডেশনের মুদাব্বিরগণ আমরা দূর থেকে সেই রোগীর চিকিৎসা করে দিবে ইনশাল্লাহ। পৃথিবীর যে কোনো জায়গায় রোগী থাকুক, ভিডিও কলেও আমরা চাইলে ইনশাল্লাহ সেই রোগীর চিকিৎসা করে দিতে পারি ইনশাল্লাহ। আখলাকে সাহাবার মুদাব্বির গোটা বাংলাদেশের 59 জেলায় আছে। আপনারা চাইলে আখলাকে সাহাবার মুদাব্বির কোথায় আছে সেটা খোঁজ করে তাদের মাধ্যমে এই কাজগুলি করাইতে পারেন। জিনের রোগী যত পুরানা হোক, যত শক্তিশালী হোক, ইনশাল্লাহ আমরা এই কাজগুলি খুব দ্রুত সময়ের ভিতরে করতে পারি এবং করা আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ। আপনারা যেখানেই থাকুক, জিনের রোগী যত জটিল এবং কঠিন জিন্নাতের রোগী আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমরা সেই কাজটা করে দিব। আর আপনারা যারা উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসা কেন্দ্রিক যারা মাদারাসা কওমিয়ার যারা এই ওস্তাদুল আসাদিজা রয়েছেন, আপনারাও চাইলে আমাদের আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হয়ে আপনারাও এই কাজটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। যারা মাদারাসা কওমিয়া আছেন, তারপরে যায় আবার যারা মাসাজিদুল আইম্মারা রয়েছেন, আপনারাও চাইলে আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হয়ে এই কাজগুলি খুব দ্রুত সময় শিখতে পারেন। তদবিরের জগতে এমন কোনো কাজ নাই যেটা আমরা করি না বা আমরা পারি না। তদবিরের জগতে যত কাজ আছে, যত ধরনের কাজ আছে, ইনশাআল্লাহ বাংলাদেশে যারা কুফুরি কালাম নিয়ে কাজ করে, তান্ত্রিক মান্ত্রিক নিয়ে যারা কাজ করে, ইনশাআল্লাহ তারা কখনোই আমাদের সাথে টিকতে পারবে না। কারণ আমাদের কাছে রয়েছে আল্লাহ তাআলার কালামুল্লাহ। আল্লাহ তাআলার কালাম দিয়ে এমন কোনো কাজ নাই যেটা করা যায় না, করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমাদের আখলাকে সাহাবার মুদাব্বিরের সংখ্যা প্রায় 5000 ছড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ। তা আমাদের কাজগুলি খুব নিখুঁতভাবে করা হয় এবং খুব সুন্দরভাবে করা হয়। আপনারা যারা আখলাকে সাহাবার সদস্য হতে চান, আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হতে চান, অবশ্যই আলেম হওয়া লাগবে। মুফতি মুহাদ্দিস হলে তো আরো ভালো, অবশ্যই আলেম হওয়া লাগবে। অথবা হাফেজ কোরআন আছেন, কিতাব বিভাগ অন্তত পক্ষে আপনি সরে জামি কুদরি পর্যন্ত পড়ছেন, এমন ব্যক্তিরা চাইলে আখলাকে সাহাবার সদস্য হতে পারবেন। আর নসেব অন্যরা আখলাকে সাহাবার সদস্য হবেন না, হওয়ার কোনো অপশন নাই। কারণ আমাদের তদবির গুলা করতে হলে আপনাদেরকে অবশ্যই আহলে ইলম হইতে হবে এবং আপনার শরীয়তের যেই সমস্ত ফরজ বিধানগুলো আছে, শরীয়তের উপরে চলতে গেলে যেগুলি আপনার খুব বেশি জানা দরকার, সেই ইলমগুলি থাকতে হবে। তবে আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনিও চাইলে জিন্নাতের যত জটিল এবং কঠিন কাজ আছে, আপনিও চাইলে এই সমস্ত কাজগুলি মুহূর্তের মধ্যে করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে দেখেন, বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মধ্যে মানুষ জিন দ্বারাই আক্রান্ত হইতে 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 মানুষের পরিস্থিতি খুব খারাপ। মানুষ খুব ভয়ানক অবস্থার মধ্যে আছে। খুব ভালো করে এই কথাটা আপনারা মাথায় রাখবেন, খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন। যারা অসুস্থ রোগী, যাদেরকে হাসপাতাল নেওয়া, ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, তো আলহামদুলিল্লাহ এক ধরনের চিকিৎসা তো ডাক্তাররা দিতেছেন, আরেক ধরনের চিকিৎসা আপনি হোমিও লাইনে ডাক্তারদের কাছ থেকে নিতেছেন, আরেক লাইনের চিকিৎসা আপনারা যারা আছেন তারা অন্যান্য যারা আপনার এই হার্বাল চিকিৎসক আছেন, অন্যান্য ইউনানি যারা চিকিৎসক আছেন, হামদর্দের চিকিৎসক আছেন, এই জাতীয় চিকিৎসা গুলাও আপনারা নিতেছেন। একটা কথা মনে রাখবেন, জিন জাতির চিকিৎসা এরা কেউ দিতে পারবে না। সব সময় জিন শরীরে থাকলে সবগুলা দৃশ্যমান হয় না, কিছু জিন থাকে এগুলি অদৃশ্য থেকে যায়। এই জন্য এগুলি যারা আহলে ইলম আছে, আহলে কোরআন যারা আছেন, আহলুল্লাহরা যারা আছেন, মাদারাসা কওমিয়া যারা আছেন, যারা মসজিদের খতিবরা রয়েছেন, এই কাজটা অত্যন্ত দ্রুত সময়ে আপনাদের প্রত্যেকের শিখা উচিত। বিশেষ করে নিজের সেফটির জন্য, নিজের পরিবারের সেফটির জন্য, নিজের আত্মীয় স্বজনের সেফটির জন্য হইলেও এই কাজটা আপনাদের শেখা উচিত। এই কাজটা শিখতে গেলে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না, হাজার হাজার টাকা খরচ করতে হবে না। সামান্য হয়তো কিছু টাকা খরচ করলেন, একটা রোগীর জন্য, একটা শরীর বন্ধের তদবির নিতে যেই পরিমাণ হাদিয়া লাগে, ঠিক তদ্রুপ সামান্য কিছু টাকার মাধ্যমে আপনারা সদস্য হয়ে এই কাজটা আপনারা করতে পারেন। ফ্রিতে আপনাদেরকে পূর্ণাঙ্গ তদবিরের কাজগুলা শেখানো হয়, এমন ভাবে শেখানো হয় যেইভাবে শিখাইলে আপনি যেই কোনো মুহূর্তে, যেই কোনো ব্যক্তির শরীরে জিন থাকলে আপনি মুহূর্তের মধ্যে সেটাকে হাজির করতে পারবেন।
বিশেষ করে আপনারা জানেন যাদের শরীরে জিন থাকে, আপনি যে কোনো মুহূর্তে তাদের শরীরে জিন হাজির করতে পারবেন, যে কোনো মুহূর্তে জিন নজরে নিয়ে আসতে পারবেন, যে কোনো মুহূর্তে জিন আপনি হাতের তালুতে নিয়ে আসতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনি তুলা রাশির মাধ্যমে, নিয়ামত প্রাপ্ত লোকের মাধ্যমে আপনি দুষ্ট জিনদেরকে ধরে নিয়ে আইসা আপনি কাজ করতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনি মুয়াক্কেল জিন দ্বারাই আপনি কাজ করাইতে পারবেন। আমাদের বিভিন্ন ধরনের মুয়াক্কেল সিস্টেম রয়েছে। আয়াতুল কুরসির মুয়াক্কেল আছে, সূরা ফাতিহার মুয়াক্কেল আছে, সূরা ইখলাসের মুয়াক্কেল আছে, সূরাতুল ফাতিহার মুয়াক্কেল আছে। এরকম আলাদা আলাদা মুয়াক্কেল আছে যেগুলি আমরা বিভিন্ন আমলের মাধ্যমে যে মুয়াক্কেলগুলো হাসিল করা হয়। মুয়াক্কেল মানে হইল শক্তিশালী জিন, শক্তিশালী জিন যাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন। এখানে কোনো ধোঁকাবাজি নাই, এখানে কোনো বানোয়াটি নাই, এখানে একেবারেই, কারণ আমাদের মুদাব্বির যারা, আমাদের মুদাব্বিরিন যারা আছেন তারা প্রত্যেকেই আহলে হক এবং আহলে হক উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আমাদের মুদাব্বির যারা, আমরা নিশ্চিত করে বলতে পারি আমাদের কোনো মুদাব্বিরের নামাজ কাজা থাকে না, আমাদের কোনো মুদাব্বির দৈনিক তেলাওয়াত ছাড়া থাকে না, আমাদের কোনো মুদাব্বির দৈনিক সবক আদায় করা ছাড়া কেউ থাকে না, আমাদের কোনো মুদাব্বির বেপরদা চলে না, বেপরদায় রুগী দেখে না, আমাদের কোনো মুদাব্বির কোন ধরনের সুদি লেনদেন কাজ কারবারের সাথে সম্পৃক্ত থাকে না। আমরা এগুলি যাচাই বাছাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশে আজকে 5000-এর অধিক মুদাব্বির হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য প্রিয় দর্শক, আমার বাকি কথাগুলাও আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা যদি এই মুহূর্তে লাইভটাকে একটা শেয়ার করে দেন, আমি বেশি সময় লাইভে থাকবো না, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি চাই যে আপনারা লাইভটাকে একটু শেয়ার করেন এবং আপনারা প্রত্যেকে কমেন্টস করেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের জবাব দিব, প্রত্যেকটা কমেন্টসের জবাব দিব ইনশাআল্লাহ। তো সবাই একটু লাইভটাকে শেয়ার করেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সবাই লাইভটাকে একটু শেয়ার করেন। এখন মাত্র 26 জন আছেন, আপনারা যদি প্রত্যেকে লাইভটাকে শেয়ার করেন, মুহূর্তের মধ্যে এই লাইভটা ইনশাআল্লাহ অনেকের মাঝে ছড়িয়ে পড়বে। এবং আপনারা প্রত্যেকেই এই লাইভটাকে একটু শেয়ার করেন যাতে করে আমাদের এই লাইভটা সবার নজরে পড়ে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আনন্দিত হবেন যে গোটা দুনিয়াতে এখন আখলাকে সাহাবার মুদাব্বিরদের কাছ থেকে মানুষ চিকিৎসা নিয়ে এখন মোটামুটি সুস্থতার সহিত জীবন যাপন করতেছেন। অনেক মানুষ তো এরকম আছে যে মানুষগুলা সুস্থতার আশায় ছেড়ে দিয়েছে। অনেক মানুষ এরকম আছে যাদেরকে ডাক্তার সব ধরনের চিকিৎসা পদ্ধতি শেষ করার পরে বলে আপনার শরীরে কোনো রোগ নাই, অথচ তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না। আলহামদুলিল্লাহ, এগুলি আমাদের কাছে আসলে আমরা এগুলি চিকিৎসা করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এরা পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে ইনশাআল্লাহ বাড়ি ফিরে যান। এই জন্য শুধু জিনের চিকিৎসা না, এরকম অনেক চিকিৎসা আছে। আজকে বর্তমান বাংলাদেশের মধ্যে প্রেক্ষাপট এত কঠিন হয়ে গেছে, আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, বিবাহ কালো জাদুর মাধ্যমে বিবাহ বন্ধ করে রাখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সেগুলি একেবারে উন্নত মানের তদবিরের মাধ্যমে এগুলি কাজ করা হয়। বর্তমান বাংলাদেশে পরকীয়া এত হারে বেশি বাড়ছে যেটা আমাদের প্রত্যেকের চোখ কপালে নিয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এত সুন্দর পদ্ধতিতে অবৈধ এই পরকীয়া গুলা কিভাবে নষ্ট করবেন এর উন্নত মানের উন্নত চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ। তো এই চিকিৎসা পদ্ধতি গুলা যারা আখলাকে সাহাবার সদস্য হচ্ছেন, যারা আখলাকে সাহাবার সদস্য হইতেছেন, তাদেরকে আমরা ইনশাআল্লাহ অনলাইন ক্লাসের মাধ্যমে এই পদ্ধতিগুলো শেখানো হয় এবং আমাদের প্রতিদিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয়। যারা আখলাকে সাহাবার সদস্য হয় তাদেরকে আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত করা হয়। এই জন্য আপনার যতদিন খুশি, যতদিন আপনার সময় লাগে তদবিরের জগতে একজন সম্রাট বানানোর জন্য আমরা আপনাকে অতদিন সময় দিব। আপনাকে জিন্নাতের যত কঠিন কাজ হোক সেই কাজগুলি আপনি করতে পারবেন, এই অবস্থা আপনাকে আমরা তৈরি করে দিব ইনশাআল্লাহ। আমাদের সেই ব্যবস্থাপনা গোটা বাংলাদেশ ব্যাপী আমাদের ব্যবস্থাপনা রয়েছে। এই জন্য আপনারা সকলেই যারা আখলাকে সাহাবার এই কাজগুলি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আপনারা আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হবেন এবং একত্রতা মত প্রকাশ করবেন বলে আমি আশাবাদী। সবচেয়ে বড় কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আখলাকে সাহাবার মধ্যে এখন বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম শ্রেণীদের মধ্যে অনেক মুহাক্কিক হযরতগণ আখলাকে সাহাবার সাথে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। অনেক মাদারেসে কওমিয়ার অনেক বড় বড় মুহতামিম শাইখুল হাদিস, অনেক বড় বড় মুহাদ্দিসগণ আলহামদুলিল্লাহ আমাদের এই কাফেলার সাথে সম্পৃক্ত। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা একটা চিকিৎসা, এই চিকিৎসাটা আমরা দেশ এবং জাতির
কল্যাণে গোটা বাংলাদেশে আমরা 10 থেকে 20,000 যদি মুদাব্বির তৈরি করতে পারি, তাহলে এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ জিন্নাতের ক্ষতি থেকে বাঁচতে পারবে। জিন্নাতের ক্ষতি সম্পর্কে যদি আপনাদেরকে বলি, তাহলে সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বলি বুঝানো বা বলি শেষ করা এটা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ বর্তমান বাংলাদেশে কঠিন থেকে কঠিনতম অবস্থার মধ্যে কত শত শত নয় হাজার হাজার মানুষ জিনের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের সন্তান হচ্ছে না, বছরকে বছর সংসার করতেছে, নিঃসন্তান রয়ে গেল। আবার কাহারো সন্তান গর্ভে আসে, বারবার সন্তানগুলি নষ্ট হয়ে যায়, সন্তান টিকানো যায় না। আবার অনেক মা বোনেরা আছে, সন্তান গর্ভে আসার কিছুদিন পরে আবার সন্তান নষ্ট হয়ে যায়। এরপরে নানান সমস্যা যাদের মধ্যে আছেন, এগুলি থেকে মানুষকে কিভাবে ফিরানো যায় সেই পদ্ধতি নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কাজ করতেছি। আমাদের কাজগুলি গোটা দেশ ব্যাপী চলতেছে, আলহামদুলিল্লাহ গোটা দেশ ব্যাপী চলতেছে। আমাদের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আপনারা যদি আমাদের প্রতিনিধিদের সম্পর্কে জানতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকে বাংলাদেশে আমাদের আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে আলহামদুলিল্লাহ এখন 5,000 সদস্য একেবারে কাগজে কলমে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন মুদাব্বির হবেন, আপনি তদবিরের কাজ করবেন, কি দিয়া কাজ করবেন, আপনাদের জন্য বড় চমকদার একটা কিতাব আছে। কিতাবটার নাম হচ্ছে ইলাজে কুরআনী। এই ইলাজে কুরআনী কিতাবটা শুধু আমার কাছে আছে। এটা আপনারা যারা মুদাব্বির হবেন, যারা আমাদের সদস্য হবেন, তাদেরকে আমরা এই কিতাবটা প্রদান করে থাকি। এই কিতাব যাত্রার হাতে যে কোনো ভাবে দেওয়া যায় না, কারণ এটা একটি চিকিৎসা গ্রন্থ। এখান থেকে আপনি জিনের চিকিৎসা কিভাবে করবেন, আপনি মানুষের শারীরিক যত সমস্যা আছে, আরে জিসমানি চিকিৎসা তো ডাক্তাররা দিচ্ছেন, রুহানি চিকিৎসা তো আপনারা দিবেন। এই রুহানি চিকিৎসার জন্য ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা দিতে পারবে না। এমবিবিএস ডাক্তার না হইলে চিকিৎসা দিতে পারবে না, এফসিবিএস ডাক্তার না হইলে ভালো চিকিৎসা দিতে পারবে না, মেডিসিন বিভাগের ডাক্তার না হইলে ভালো চিকিৎসা দিতে পারবে না, অধ্যাপক না হইলে ভালো চিকিৎসা দিতে পারবে না। ঠিক তেমনি ভাবে একজন আলেম যদি ভালো মানের মুদাব্বির না হয়, তাহলে দুষ্ট জিনের সাথে লড়াই সংগ্রাম করে টিকতে পারবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওগুলা রীতিমতো দেখেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি সকলকে উদাত্ত আহ্বান করি, প্রিয় ভাইরা আমার, আমরা যদি এই কাজটা হাতে তুলে নিতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় লাইনে আমাদের বরকত হবে, আমাদের কাজে লাগবে। এই জন্য আমার একটাই কথা, আমার একটাই চাওয়া, একটাই দাবি, যে মেডিকেল কলেজ থেকে যেভাবে ডাক্তার তৈরি হইতেছে, যদি আমাদের এক মুদাব্বিরিনদের জন্য একটা ছোট্টখাট্ট যদি একটা প্রতিষ্ঠান করা যাইত, যেখানে হাফেজ সাহেবেরা আপনার হুফাজুল কোরআনের ট্রেনিং দিচ্ছেন, নুরানি আলেমরা নুরানি বিভাগে ট্রেনিং দিচ্ছেন, নুরানি বিভাগে যাচ্ছেন, ইমাম প্রশিক্ষণ হচ্ছেন, ইমামরা ট্রেনিং দিচ্ছেন, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমের মাধ্যমে একটা ট্রেনিং সেন্টার আছে, প্রশিক্ষণ কেন্দ্র আছে, গোটা বাংলাদেশে একটা সিস্টেম আছে। কিন্তু আমরা যারা রুহানি চিকিৎসক আছি, আমাদের কোনো একত্রতা নাই, আমাদের কোনো নির্ধারিত কোনো মেডিকেল নাই, বা আমাদের কোনো ক্যাম্পিং নাই, বা আমাদের কোনো অফিস নাই, বা আমাদের কোনো এরকম নিয়মতান্ত্রিক ভাবে এরকম কিছুই নাই, যার ফলে এই দেশের মানুষ এই চিকিৎসা খাত থেকে বঞ্চিত হচ্ছে। যারা সঠিকভাবে কাজ করে তারা জানে এই কাজে রোগী সামলানো যে কতটা কঠিন। আমি তো প্রায় সময় মনে করি যে আমার এখানে অন্তত পক্ষে আমার পাশে 2-5 জন মুদাব্বির অল টাইম থাকা দরকার, কারণ আমি তো একা এত কাজ করা আমার পক্ষে সম্ভব না, কারণ যেই পরিমাণ সমস্যা মানুষের হচ্ছে। তো প্রিয় ওলামায়ে কেরাম হযরতগণ, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আমাদের দেশে একটা ভুল কথা আছে, আমাদের দেশে একটা ভুল কথা আছে। সেই কথাটা হচ্ছে কি? সেই কথাটা হচ্ছে আমাদের দেশে যারা তদবিরের কাজ করে তাদের নাকি ছেলে মেয়ে বাসে না। আফসোস, এটা একটা ভুল প্রসিদ্ধ কথা। এই কথাটা পুরাপুরি ভুল। হ্যাঁ, কাহারো জন্য বিপদ হইতে পারে, কাহারো জন্য বিপদ হইতে পারে, স্বাভাবিক, কিন্তু সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে যদি কেউ তদবিরের কাজ শিখে, তাহলে আপনার পরিবারের সেফটি কিভাবে হবে, আপনার এই ছেলে মেয়ের সেফটি কিভাবে হবে, আপনার সেফটি কিভাবে হবে, ইনশাআল্লাহ এই সব পদ্ধতিগুলো আমরা শিখাচ্ছি। যারা আমাদের আখলাকে সাহাবার মুদাব্বির আছেন, আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন, আখলাকে সাহাবা সম্পর্কে দেশ এবং জাতির জন্য আপনার 2-1টা কমেন্ট আমি দেখতে চাই, যে আপনি তো আখলাকে সাহাবার একজন সদস্য, তাহলে আপনি একটা মত প্রকাশ করুন না, যে জাতি দেখুক যে আসলে এখানে যারা ওলামায়ে কেরাম আমার লাইভটা দেখতেছেন,
তারা সকলে দেখুক যে আমাদের কাজটা আসলে কেমন। যারা আমাদের এখানে এই পুরাতন মুদাব্বির আছেন, আখলাকে সাহাবার সদস্য, আপনাদের একটু এই বক্তব্যগুলো আমি এখানে দেখতে চাই, যে সবাই একটু দেখুক যে আপনাদের মতামতগুলি কেমন। এখানে আসার পরে আপনি ঠকছেন না আপনি জিতছেন, এখানে আসার পরে আপনি কি ভালো কাজ শিখতে পারছেন, এখানে আসার পরে কি আপনি আপনার পরিবারের জন্য সেফটি দিতে পারতেছেন কিনা, আপনাদের একটু মতামত চাই। কারণ সবাই তো লাইভ যারা দেখতেছেন সবাই তো আমাদের এই মুদাব্বির না, অনেক তো নতুন ওলামায়ে কেরাম আছেন, অনেক ভাইরা আছেন, তো এখানে সবাই তো আর আমাদের অতীতটা জানে না। এই জন্য আপনারা যারা আখলাকে সাহাবার সদস্য আছেন আপনাদের একটু কমেন্ট চাই, আপনাদের একটু মন্তব্য চাই, যে আপনি এখানে একটু মত প্রকাশ করেন। যদি যেটা বলতেছি সেটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আপনি সেটাই বলবেন যে আমাদের দ্বারা এটা হচ্ছে না, এটা মিথ্যা বলতেছি আমি, তাহলে এটা এখানে উল্লেখ করে দেন, তাহলে ওরাও সাবধান হয়ে যাবে। যারা আখলাকে সাহাবার মুদাব্বির আছেন এখানে আপনারা বলেন যে আমরা কি মানুষকে সঠিকভাবে, ওলামায়ে কেরাম যারা আসতেছেন আমরা কি তাদেরকে সঠিকভাবে এই কাজটা শিখাইতেছি কিনা বা শিখাইতে পারতেছি কিনা, বা তারা আসার দ্বারা তাদের উপকার হয়েছে কিনা, এটা তাদের থেকে আপনারা এখানে কমেন্টস গুলি ফলো করলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় ওলামায়ে কেরামগণ, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে বিভিন্ন মহিলা মাদ্রাসাগুলি যেখানে ছাত্রীদের আবাসিক হল আছে, বিভিন্ন কলেজ ভার্সিটির মধ্যে যেখানে ছাত্রীদের আবাসিক হল আছে, লক্ষ্য রাখবেন ওই সমস্ত ছাত্রীরা খুব বেশি আক্রান্ত হচ্ছে, খুব বেশি আক্রান্ত হচ্ছে। এরপরে যেখানে আবাসিক মাদ্রাসাগুলো আছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে ছাত্ররা প্রতিনিয়ত এইভাবে আক্রান্ত হচ্ছে। এই জন্য প্রিয় মুদাব্বিরগণ, প্রিয় ওলামায়ে কেরামগণ, আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই মাদ্রাসার খেদমতের পাশাপাশি এই কাজটা আপনার শিখা উচিত, মসজিদের ইমামতির পাশাপাশি এই কাজটা আপনার শিখা উচিত। আপনার মসজিদ মহল্লার মধ্যে একজন মেয়েকে অথবা একটা ছেলেকে অথবা একজন মহিলাকে যদি এই জিনে আক্রান্ত করেন, ওনারা তো সর্বপ্রথম আপনার কাছে আসবে। তখন আপনি যদি বলেন ভাই আমি তো এই কাজ করি না, এই কাজ করতে আমার খুব ভয় লাগে, আমি পারবো না ভাই, আমি মাফ চাই, ওরা আপনাকে অনুরোধ করবে, আপনি বারবার ওদেরকে ফিরিয়ে দিবেন, কারণ আসলেই তো আপনি পারেন না। এটা আসলে খুব কঠিন একটা কাজ না, কারণ কোরআন তো আপনি পুরাটাই তেলাওয়াত করতেছেন, কোরআন তো আপনি পুরাটাই জানতেছেন, কোরআন তো আপনি পুরাটাই পড়তেছেন। তাহলে আপনি তো অবশ্যই জানেন যে আমাদের এই কোরআনের মধ্যে এই সব তদবিরগুলা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ সব তদবিরগুলা দেওয়া আছে। এই তো গত 3 দিন আগে লক্ষ্মীপুর থেকে একটা মাদ্রাসার ছাত্রকে নিয়ে আসছে, মনে হয় 10 মিনিটের ভিতরে 242টা জিন ওর কাছ থেকে আমরা আলাদা করছি, ওর কাছ থেকে 242টা জিন আমি আলাদা করছি। এরকম তো অনেক আছে, অহরহ আছে। তো এই জন্য প্রিয় ওলামায়ে কেরামগণ, আমি বারবার আপনাদেরকে এই জন্য বলি যে আমাদের আসলে এই জগতে আরো অনেক লোক দরকার, এই জগতে আমাদের অনেক লোক দরকার, যারা এই জগতে আসলে তাদের খুব বেশি উপকার হবে। আপনারা যদি আখলাকে সাহাবার ফেজের ভিতরে ঢুকেন তাহলে দেখবেন আমাদের এই এলাজে কোরআনিটা কিতাবের এই নমুনা এখানে দেওয়া আছে, কিতাবের ছবি দেওয়া আছে, এবং কিতাবের মধ্যে কোন বিষয়ের উপরে কিতাবটা লেখা এটা এখানে ছবি দেওয়া আছে, এবং আমার এই পেজের এই কভার ফটোতেও এটা দেওয়া আছে, আপনারা ওখান থেকেও চাইলে দেখতে পারেন। এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান এই জন্য করি যাতে করে কোনো মানুষ চিকিৎসা বঞ্চিত না হয়, চিকিৎসা বঞ্চিত না হয়। অনেক মানুষকে দেখছি আমরা এরকম বিনা চিকিৎসায়, বুঝতেছে না যে আসলে সমস্যাটা কোথায়, বুঝতেছে না যে ছাত্রটা কেন লেখাপড়া করতেছে না। সব ধরনের ব্যবস্থা আছে, শুধু একটাই কথা, আমি মাদ্রাসায় যাব না, আমি পড়বো না, আমার ভালো লাগে না, মাদ্রাসায় গেলে আমার মাথা ব্যথা করে, মাদ্রাসায় গেলে আমার অশান্তি লাগে, নানান কথা বলে। এগুলা মনে করেন আপনারা ওর মন থেকে শয়তানি করে। আর মন থেকে শয়তানি করে তো, কিন্তু সেটা কয়জনে করে? সবাই তো আর মন থেকে শয়তানি করে না। অনেকে আছে বাস্তবেই এদেরকে দুষ্ট জিনেরা আক্রমণ করে আর এদেরকে রাস্তায় রাস্তায় ঘুরায়। যে 242টা জিন যে ছেলেটার থেকে নিছিলাম, এই ছেলেটার কি সমস্যা ছিল? এই ছেলেটার সমস্যা ছিল ওকে মাদ্রাসা থেকে বের করে বোবা বানাই দেয়। এরপরে এরা যেদিকে ইচ্ছে ওইদিকে ঘুরাইতে থাকে। ও কোথায় যাইতেছে কিছুই বলতে পারে না, কেউ জিজ্ঞাসা করলেও কিছু বলতে পারে না, ওকে বোবা বানাই রাখে। এরপরে দেখা গেছে যে আপনার মাইকিং করে অথবা মিডিয়ার মাধ্যমে, প্রচারণার মাধ্যমে ওকে খুঁজে নিয়ে আসতে হয় 2 দিন 3 দিন পরে। এই হইল বর্তমান অবস্থা। এই জন্য গোটা বাংলাদেশে যারা মসজিদের ইমাম আছেন, মাদারেসে কওমিয়া শিক্ষকরা আছেন, অথবা
এই আলেম আপনি এই আলিয়া লাইনেও যদি আপনি আলেম হয়ে থাকেন, আর সেটা যদি আপনি যদি আমাদের আমলগুলি করতে পারেন, তাহলে আপনি এই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের এই কাজ করতে হইলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 40 দিনের তাকবীরুল্লাহ করতে হবে, আপনাকে প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে, আপনাকে প্রতিদিন একবার মনজিল পাঠ করতে হবে, আপনাকে প্রতিদিন একবার হিজবুল বাহারের আমল করতে হবে। এই আমলগুলি করার দ্বারাই আপনার স্পৃহা বাড়বে। আপনি যখন একটা মুরগি জবাই করবেন, আপনার ছুরি যত ধারালো হবে মুরগি তত তাড়াতাড়ি জবাই হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আমলগুলি কন্টিনিউ করেন, তাহলে আপনি যে রোগীকে একটা ফু দিবেন অথবা পানিতে দম করবেন অথবা তেলের মধ্যে দম করবেন, তাহলে ওই দমটা করার দ্বারাই দেখবেন যে এত বেশি পরিমাণে তাসির হবে, আপনার একটা ফুতে একজন রোগী সুস্থ হয়ে যাবে, আপনার একটা ফুতে একজন কঠিন রোগীর আল্লাহ শেফা দান করবেন। এই জন্য আমাদের এই কাজগুলি যারা করতে চান, আমাদের এই কাজগুলি করতে হইলে আপনাকে রোজানা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে এবং প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়া লাগবে। সকাল সন্ধ্যা আপনাকে সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা লাগবে। এরপর আপনাকে হিজবুল বাহারের আমলটা করতে হবে, আপনাকে মনজিলের আমলটা করতে হবে, এরপর আপনাকে 6 তাসবির আমল করতে হবে। প্রতিদিন কমপক্ষে আপনাকে 5 পৃষ্ঠা কোরআন শরীফ খতমের নিয়তে তেলাওয়াত করতে হবে। প্রত্যেকদিন আপনাকে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়তে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমি এই কাজটা করব নিয়ত করেছি, আল্লাহ আমাকে এই কাজের জন্য আপনি যত যোগ্যতা লাগে আপনি আমাকে দান করেন। ইনশাআল্লাহ দেখবেন 40 দিনের ভিতরে আপনি যখন আমলগুলি করবেন, ইনশাআল্লাহ আপনাকে একজন পরিপূর্ণ মুদাব্বির আপনি হয়ে যেতে পারবেন। এই জন্য আমরা চাই আপনারা সকলেই আসুন, আপনারা সকলেই মুদাব্বির হন, আপনারা সকলেই চিকিৎসা পদ্ধতিটা জেনে রাখুন। কার কখন কি প্রয়োজন হয়ে যায় এটা তো বলা যায় না। আজকে যেই কথাগুলো আপনাদের খেদমতে বলেছি, যদি এই কথাগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি প্রত্যেকে আমাদের লাইভটাকে শেয়ার করবেন। তো প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেকে কমেন্টস করছেন, আমি বলেছিলাম আপনাদের কমেন্টস গুলার জবাব দিব ইনশাআল্লাহ, তাহলে আমি কমেন্টস গুলার জবাব দিচ্ছি। HM সিরাজুল ইসলাম তিনি লিখছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় হুজুর, হুজুর প্রিয়, তিনি লিখছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আয়াজউদ্দিন তিনি লিখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আমি রাজশাহী নওগাঁ থেকে দেখছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়াজউদ্দিন আপনার জন্য শুভকামনা রইল। মোহাম্মদ হাসান ইমরান তিনি লিখছেন তাবিজের গুণ নষ্ট করার জন্য কি আমল করব? তাবিজের গুণ নষ্ট করার জন্য কি আমল করব, এটা আমি আপনাকে এই মুহূর্তে এত বিশাল একটা জবাব সংক্ষেপে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আপনি যদি আমাদের কাপেলার সাথে আসেন তাহলে ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন। এমডি আলী আহমেদ ফাহাদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহমুদুল হাসান ইমরান, আমাকে সদস্য বানিয়ে নেন, মেশকাতে পড়ি। অবশ্যই আপনি সদস্য হইতে পারবেন ইনশাআল্লাহ। তিনি লিখছেন, আরেকজনে লিখছেন তাবিজের গুণ নষ্ট করার জন্য কি আমল করব? এটা আসলে সংক্ষিপ্ত জবাব না, এই জন্য দিতে পারতেছি না। আপনি যদি আমাদের সাথে ইনশাআল্লাহ সম্পৃক্ত হন, তাহলে এটার জবাব আপনি আমাদের গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ জানতে পারবেন। এমডি হাসান নবী স্বর্ণা কি লিখছে? আচ্ছা যাক। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। যে আমি আপনাকে দেখতেছি এবং শুনতেছি, রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। এমডি মনির খান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শারীরিক অবস্থা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এমডি সাইদ, আল্লাহ তাআলা শাইখের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। হ্যাঁ, বেলাল হুসাইন বেলালি, মাশাআল্লাহ, মারহাবা প্রিয় শাইখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনি আমাদের আখলাকে সাহাবার একজন সদস্য, বড় আলোচক এবং বক্তা। ঢাকা এই কেরানীগঞ্জে একটা মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আছেন। এমডি শামসুদ্দিন রাজাপুর, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মুফতি কামরুল হাসান শহীদি, জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে। হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
সানাউল হক, আসসালামু আলাইকুম হযরত, আপনার মোবাইল নাম্বারটা প্রয়োজন। 01819905532, 01819905532। আমার ফেজের সাথে আমার হোয়াটসঅ্যাপ কানেক্টেড করা আছে, মেসেজ দিবেন না। মেসেজ দিলে সেটা আমার পক্ষে রিকভারি করা সম্ভব না, কারণ মেসেজ হাজার হাজার অল টাইম থাকে। যাদের প্রয়োজন ফোন দিবেন, একাধিক ফোন দিবেন না। একবার ফোন দিলে যদি না পান অন্য বেলায় ফোন দিবেন। এমডি মাসুদুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এম এ শৌকি, আমি শেয়ার করে দিয়েছি হযরত, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। মুজিবুর রহমান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি সাইয়েদ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এমডি মুসা, শিব্বির আহমদ মাদানী, হুজুর কই? আমার ফ্যামিলি চিকিৎসা করছেন, উনি আবার এই সমস্যা করবে তো ফোন দেই, আজ 3 দিন ধরে তোলেন না, রোগীর হালত ভালো নয় বেশ হুজুর। জি, উনি ওমরা সফরে ছিলেন, ওমরা থেকে আসছেন, আজ আগামী কালকে থেকে ওনাকে ফোন দিলে পাবেন। এমডি ইউসুফ, জাযাকুমুল্লাহ, ধন্যবাদ। মুফতি জুবাইর আহমদ ফরিদি, আলহামদুলিল্লাহ, প্রিয় শায়েখ, আমি ফরিদপুর থাকি, আমার এগুলো শিখার খুবই ইচ্ছা, কিন্তু কিভাবে শিখবো? ফরিদপুরে আমাদের অনেক লোক আছে, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন 01819905532 এই নাম্বারে। মুফতি আব্দুল মান্নান ফরিদপুরি, এই যে মুফতি আব্দুল মান্নান ফরিদপুরি দেখছেন, ওনার সাথে আপনি কমেন্টসে যোগাযোগ করতে পারেন। রহমতুল্লাহ, এই যে মুফতি আব্দুল মান্নান ফরিদপুরি, তিনি আমাদের আখলাকে সাহাবার একজন সদস্য। রহমতুল্লাহ মেহেরপুর, শায়েখ, আমি মুদাব্বির হয়ে মানবতার সেবা করতে চাই। অবশ্যই করবেন ইনশাআল্লাহ। 01819905532 এই নাম্বারে যোগাযোগ করবেন। এমডি শামসুল হক সোহাগ, মাদারীপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। আবু ইউসুফ মিয়া, শিখার খুবই ইচ্ছা, কিভাবে শিখবো? অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আখলাকে সাহাবার সদস্য হিসাবে আমরা অনলাইনের মাধ্যমেও প্রয়োজন হইলে আমরা অনলাইনেও সদস্য করে থাকি। মুজিবুর রহমান, বিবাড়িয়া জেলা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। বিবাড়িয়াতে আমাদের অনেক লোক আছে, গত মাসে বিবাড়িয়া জেলায় আমরা সম্মেলন করেছিলাম। এমডি দেলোয়ার হোসেন, তিনি আমাদের আখলাকে সাহাবার একজন সদস্য, তিনি লিখছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি। এমডি সাইদ, আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে কবুল করুক, আমিন। জাকির ফাটোয়ারি, তিনি লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এম এম ওমর ফারুক, মাশাআল্লাহ, ধন্যবাদ। এম এম ওমর ফারুক, আসসালামু আলাইকুম, কেমন আছেন হযরত? ওয়া আলাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুফতি খালেদ সাইফুল্লাহ গাজী, প্রিয় সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলী হোসেন, আলহামদুলিল্লাহ, নোয়াখালী থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আলী হোসেন আখলাকে সাহাবার কেন্দ্রীয় অর্থ সম্পাদকের দায়িত্বে আছেন, নোয়াখালীতে সফরে আছেন। এম এম ওমর ফারুক, নোয়াখালী কবিরহাট থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। উনি কবিরহাট, আমি কবির বাজার, এই জায়গায় অনেকে ভুল করে থাকেন। যারা নোয়াখালী আমার কাছে সাক্ষাতে আসেন, এই কথাটা আপনারা মনে রাখবেন। গত পরশুদিন একজন ব্রাহ্মণবাড়িয়া থেকে সমোহনী চৌরাস্তা নামে উনি কবিরহাট চলে গেছেন ওবায়দুল কাদেরের এলাকায়। আমি কিন্তু ওবায়দুল কাদেরের এলাকায় না, আমি নোয়াখালীর বেগমগঞ্জ, ওটা হচ্ছে কোম্পানিগঞ্জ বসুরহাট। আপনারা বেগমগঞ্জ আমার থানাটা মনে রাখবেন, এবং মনে রাখবেন আমারটা কবির বাজার, ওইটা কবিরহাট। জহিরুল ইসলাম, তিনি লিখছেন, আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ বিভাগ থেকে হযরত, জি আলহামদুলিল্লাহ, আপনিও, আপনার জন্য শুভকামনা। ময়মনসিংহে আমাদের অনেক লোক আছে। এমডি আমিনুল ইসলাম, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। এইচ এম আব্দুল আলিম, খুব চমৎকার আলোচনা, ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ। মুফতি খালেদ সাইফুল্লাহ গাজী, প্রিয় শায়েখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাওলানা আনোয়ার হোসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পীর সাহেব কেমন আছেন? আমি গতকালকেই সদস্য হয়েছি আখলাকে সাহাবার আল্লামা হাফেজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি এর মাদ্রাসা থেকে আপনার খাস দোয়ার মুহতাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আল আমিন সাইদি, আমি নাঙ্গলকোট থেকে দেখতেছি, হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি কামরুল ইসলাম নূরি, এলাজ কোরআনের হাদিয়া কত? আপনি এই এলাজে কোরআনের বিষয়ে যদি কথা বলতে চান, নাম্বারে অথবা এই আমাদেরকে ইয়েতে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। আর হাদিয়ার বিষয় যেটা, সেটা হচ্ছে আখলাকে সাহাবার সদস্য, এজাজতনামা, কিতাব, এই সবগুলা মিলেই
এখানে খরচের একটা ব্যাপার আছে, যেখানে আমাদের আগে 2100 টাকা অনলাইনে দেওয়া লাগতো, আর সরাসরি 2000 টাকা দিয়েই সবাই আমাদের আখলাকে সাহাবার সদস্য হয়। সামনের দিকে এটা হয়তো একটু বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের ঢাকায় কেন্দ্রীয় অফিস আছে, অফিস খরচ বাবদ এই ফরম থেকে কিছু অর্থ কালেকশন করা হবে। মোজাম্মেল চৌধুরী, আমি সিদ্ধিরগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। এইচ এম আব্দুল আলিম, তিনি লিখছেন আমি নতুন, ধন্যবাদ আপনাকে। এমডি হাসান, তিনি লিখছেন আমি কিভাবে শিখবো, কিভাবে সদস্য হব। আপনারা আমাদের নাম্বার, যে নাম্বার দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করবেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। একজনে আমার নাম্বারটা এখানে তুলে দেন, 01819905532। এমডি সুলতান আহমেদ, আমি আখলাকে সাহাবার সদস্য, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এমডি মাওলানা আশরাফ উদ্দিন, তিনি লিখছেন এটার কার্যক্রম সম্পর্কে জানতে চাই। এটার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেজে অনেক ভিডিও দেওয়া আছে, অথবা আমাদের সাথে ফোনে কথা বলবেন, তবে লম্বা সময় আমরা কথা বলতে পারি না, যেহেতু আমরা ব্যস্ত থাকি। মুফতি ওলিউল্লাহ, আসসালামু আলাইকুম শাহেখ, আমি রায়পুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। মুজিবুর রহমান, কেমন আছেন, কোন জায়গায়? নোয়াখালীর বেগমগঞ্জ, গোপালপুর। আল আমিন সাইদি, আমি আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি, ধন্যবাদ আপনাকে। এমডি রাজাউল করিম, তিনি লিখছেন আলহামদুলিল্লাহ আমি ঢাকা রামপুরা থেকে দেখছি ও শিখতেছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। জাকির আহমেদ, আমি ক্রয় করতে চাই, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। এইচ এম আব্দুল আলিম, আমি সদস্য হতে চাই, অবশ্যই আপনি নাম্বারে যোগাযোগ করে কথা বলবেন। আমরা আপনাদেরকে যারা সদস্য হইতে চাই অনলাইনের মাধ্যমে আমরা অনেকগুলি তথ্য জিজ্ঞাসা করি, কেউ মাইন্ড করবেন না। আলী হোসেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ, এই ফাউন্ডেশনে ঢুকে অনেক কিছু শিখতে পেরেছি, এখন আলহামদুলিল্লাহ কাজও করছি, আল্লাহ তাআলা সফলতা দান করতেছেন, আমিন, ধন্যবাদ। মুফতি ওয়ালিউল্লাহ, শায়েখ সঠিক কথা বলছেন, ধন্যবাদ। হুমায়ুন কবির, শায়েখ আমি ময়মনসিংহ থেকে, মাওলানা হুমায়ুন কবির আল মাদানী, ধন্যবাদ আপনাকে। এইচ এম আব্দুল আল আমিন, লিখছেন আমি সদস্য হতে চাই, ধন্যবাদ। জাকির ফাটোয়ারি, মি শুভ, আসসালামু আলাইকুম হুজুর, আদবের সাথে বলছি, অনলাইনে কাজ নিলে কাজটা শেষ করে তাকে জানিয়ে খুশি করা, কাজটা পরিপূর্ণ হয়েছে কি না এটা জানালে আরো অনেক ভালো হয়, ধন্যবাদ আপনাকে এই পরামর্শটা দেওয়ার জন্য। আসলে এটা উনি ঠিক কথাই বলছেন, কিন্তু আমরা তো আসলে এরকম ব্যস্ততার মাঝে থাকি। মনসুর জোবাইর কিল্লে ফোন দার, একটু ফোন করতেছেন। মোজাম্মেল চৌধুরী, হযরত টেলিগ্রামে আমাকে অ্যাড করার আবেদন করছি, আমি আখলাকে সাহাবার সদস্য, কিভাবে? কিতাব আছে, হোয়াটসঅ্যাপে যুক্ত আছি, কিন্তু টেলিগ্রামে নাই। এই যে এখানে আলী হোসেন যে কমেন্টস করছে, আলী হোসেন টেলিগ্রামের অ্যাডমিন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আলী হোসেনের নাম্বারটা সংগ্রহ করে আলী হোসেনকে ফোন দেন, অথবা আপনার টেলিগ্রাম থেকে আমার টেলিগ্রামে ফোন দিয়ে লাইভের পরে, তাহলে ইনশাআল্লাহ আপনাকে অ্যাড করে দেওয়া হবে। রায়হান নাই, আসলে আমি এগুলা বুঝি কম, এর জন্য আমার অনেক কষ্ট হইতেছে। মাওলানা লোকমান হোসেন, আপনার অনেক ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, এবং আপনার তদবিরের ভিডিও দেখে ভালো লাগছে, কিন্তু ইসরাফিল আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপে অ্যাড করে নাই, আমি কি আমাকে অ্যাড করে নেবেন? আপনি যদি আখলাকে সাহাবার সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাড করা হবে, কারণ আমাদের অনলাইন গ্রুপগুলা সদস্য না হইলে অ্যাড করা হয় না। আর ইসরাফিল আমার খাদেম আগে ছিল, সে রমজান থেকে এখন আর নাই।
আমার কোনো বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য সবাইকে অনুরোধ করছি। আমার এখন খাদেম সে হলো হাফেজ রায়হান, এমডি কামরুল ইসলাম নুরি, যে গরিব তার জন্য চিকিৎসা করতে চায় না অনেক হুজুর, তার কি চিকিৎসা করতে পারবেন কি? হ্যাঁ, অবশ্যই গরিবদের চিকিৎসা তো আমরা করেই থাকি, কিন্তু সেটা এই যে রোগী সে নিজে বলতে হবে, আরেকজনে তার জন্য সুপারিশ করবেন উনি গরিব, এটা ঠিক না। উনি যদি একান্ত গরিব হয় আমাদের সামনে আসবেন, অবশ্যই ফ্রি চিকিৎসা করে দিব। কারণ যার নিজের ঘরে খানা নাই, সে অসুস্থ, আমার তো উচিত তার চিকিৎসা করে তার জন্য আরো কিছু করে দেওয়া। এটা তো আমরা করি, অনায়াসে করি। এমডি সুলতান আহমেদ, জাযাকাল্লাহ খাইরান। মাজহার বিন বাইরে, আমরা তো ইংরেজি কম হারি, এমন এমন কঠিন কঠিন নামগল লেই তো আর দাঁত এনে লয়, এরা আরো লড়ি যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের কাজ ভালো, ধন্যবাদ। মাওলানা লোকমান হোসেন, আমিও কিছু কিছু তদবিরের কাজ করি, ধন্যবাদ আপনাকে। জোনায়েদ বিশ্বাস, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। ভাই অনেক কমেন্ট, সবগুলার জবাব দেওয়া তো আর সম্ভব না, অনেকগুলা জবাব দিয়েছি। হাফেজ আতাউল্লাহ সাইদ, হযরত আমি ঢাকা গাজীপুর থেকে বলছি, কালী কাফুর মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, অবশ্যই আপনি আমাকে ভালোভাবে চিনেন। এমডি মাজেদ, মোহতারাম আমাকে জানালে উপকৃত হব। কি জানাবো? হুমায়ুন কবির শাইখ, আমি গতকালে অনেক কিছু পাইছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। যদি আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের কথাগুলি যদি ভালো লাগে, পেজটাকে একটু ফলো করে দিবেন আর লাইভটাকে একটু শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, সুলতান আহমেদ সাহেব, তিনি আমার এই নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে, যাদের প্রয়োজন নাম্বার নিয়ে নিবেন। আই মোবাইল টিভি এক মুই মোবাইল চলি যায় আরেক মুই কিত্তা মাই শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি শরীফুল ইসলাম ময়মনসিংহ থেকে। কেমন আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুফতি মোহাম্মদ আশরাফ আলী, আমি ঢাকা থেকে শুনছি, ধন্যবাদ আপনাকে। এইচ এম নাজমুল হাসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সুবহান মাহমুদ, লাকসাম থেকে। হ্যাঁ, আখলাকে সাহাবার একজন ভালো সদস্য সুবহান মাহমুদ সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুফতি হেলাল মাহমুদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমাকে আপনাদের সদস্যের অন্তর্ভুক্ত করেন। অবশ্যই এখানে একজনের নাম্বার দিয়ে দিয়েছে, কমেন্টস থেকে নাম্বারটা সংগ্রহ করে আমাকে ফোন দিবেন। ইনামুল হক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় শাইখ, আপনার ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। ধন্যবাদ। আপনার খেদমত কাজী জোনায়েদ, আপনার খেদমত ওলামায়ে কেরাম মনে রাখবে ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। হুজুর আমি কিভাবে সদস্য হব? সদস্য হবেন, আমি যে নাম্বার এখানে কমেন্টসে আমাদের এক সদস্য দিয়ে দিয়েছে, এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি মাওলানা হুমায়ুন কবির, আমি কালকে এত কষ্ট করে গেছি, তবে আমার মনে হয় আমি অনেক কিছু পাইছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি মাওলানা হুমায়ুন কবির, আমি কালকে এত কষ্ট করে, ও আপনার তো পড়া হয়েছে। যে আশা করি অনেকের কমেন্টসের জবাব দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আমাদের আখলাকে সাহাবা যদি ভালো লাগে, এক কথায় আমরা মুদাব্বির তৈয়ার করি। একজন মুদাব্বিরকে আমরা প্রথমে সদস্য করি, এরপর আমরা তাকে আমাদের একটা কিতাব আছে এটা দিই, এবং এই কিতাবটা তিনি মুতাআলা করেন। এরপর আমাদের অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, যে গ্রুপগুলাতে প্রত্যেক দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আখলাকে সাহাবার যারা সিনিয়র মুদাব্বির আছেন আমার ফাউন্ডেশনের, আমি তাদের লিস্টই করে দিয়েছি, দৈনিক 3 জন করে ক্লাস করান, এবং প্রত্যেক দিন আমি আগে অথবা পরে আমি ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি, এবং বিভিন্ন বিষয় নিয়ে আমিও আলহামদুলিল্লাহ কথা বলি। এবং প্রত্যেক দিন রাত্রে 10:15 থেকে বা 10:30 থেকে 12টা পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসগুলি ওখানে চলে। তো আলহামদুলিল্লাহ
আপনারা চাইলে আমাদের সদস্য হইলে ওখানে ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে পুরোপুরি একজন মুদাব্বির হিসাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা এখানে মূলত লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আখলাকে সাহাবা ফাউন্ডেশনের এটা একটা ফেজ, এই ফেজটাকে আসলে আমরা একটু অনেক দূর আগাই নিতে চাই দেশ এবং জাতির কল্যাণে। আপনারা যদি আমাদের ফেজটাকে ফলো করেন এবং শেয়ার করেন তাহলে আমাদের এই ভিডিওগুলি দেশ এবং জাতির সামনে যাবে এবং আমাদের আখলাকে সাহাবার এই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আরো অনেক বেশি ওলামায়ে কেরামের একটা এই কাফেলা তৈয়ার হবে। আরেকটি কথা যেটা বলি সেটা হচ্ছে আপনি যদি মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি অথবা যদি মসজিদে ইমামতির পাশাপাশি যদি আপনি এই কাজটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনি আর্থিকভাবে একটু সফলতাও পাবেন। যেহেতু এটা একটি চিকিৎসা, এই চিকিৎসার কাজ শিখলে করলে আপনি হালাল ভাবে একটু ভালো কিছু আশা করা যায় আলহামদুলিল্লাহ। আর এখানে আসলে সবচেয়ে বড় যেটা ফায়দা সেটা হচ্ছে আমাদের সদস্য হইলে ওনাকে আমলিয়তের লাইনে অনেক দূর আলহামদুলিল্লাহ আমরা আগাই নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আখলাকে সাহাবার অধিকাংশ মুদাব্বিররাই আলহামদুলিল্লাহ বিভিন্ন বড় বড় শায়েখদের কাছে বায়াত, আবার অনেক ওলামায়ে কেরাম আছে যিনারা আমার কাছে আলহামদুলিল্লাহ বায়াত হয়েছেন, প্রায় 1000-এর উপরে ওলামায়ে কেরাম আমার কাছে বায়াত আছেন এবং তিনারা প্রতিদিন আমাদের এই সবকগুলি আদায় করেন। তো আমরা তদবির এবং তাসকিয়া সমন্বয় ভাবে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে এই খুলনার শায়েখ মুফতি নুরুল আমিন কাসিমি হাফিজাহুল্লাহ, আমি হুজুরের ইজাজত প্রাপ্ত একজন নগণ্য লোক। আমাদের নোয়াখালীর প্রবীণ আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মরহুম শফিউল্লাহ রাহিমাহুল্লাহ, আমি অধম হুজুরেরও ইজাজত প্রাপ্ত আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ তরিকতের এবং তদবিরের দুই লাইনে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ, সমানভাবে মেহনত করি। আমাদের বিভিন্ন ইসলাহি মজলিসগুলা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, সাথীরা জোড়েন। তো এই জন্য আপনারাও ইনশাআল্লাহ আমাদের সাথে আশা করি একমত প্রকাশ করবেন। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা লাইভটা কন্টিনিউ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। এই মুহূর্তে আজকের জন্য লাইভটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।